আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد الحمد لله উলিপুর মধ্যপাড়া দারুল উলুম হাফিজিয়া ও এতিমখানার উন্নয়ন কল্পে থার্ড অ্যানুয়াল তাফসিরুল কুরআন মাহফিল Honorable President of this Mahfil, distinguished speakers, invited guests, advisory council, distinguished guests, brothers and sisters in Deen here and
outside the curtain. May Allah grant you goodness. Ameen. ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा। আলহামদুলিল্লাহ, শত সহস্র লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি এমন একটি মাহফিলে আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তুই নড়ে চড়ে বসেন, জোরালো প্রস্তুতি নেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। এবার একটু খেয়াল করে শুনেন, আমরা এবার যে আলোচনাটা সামনে নিব, এটা একটার সাথে একটা কানেক্ট করতে হবে। একটু ধৈর্য নিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে? আচ্ছা, এবার জোরে সোরে বসেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইয়াস্তাহি, একটু লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালাম, এমন সব উদাহরণ দিতে, মা বাউদাতাম ফামা ফাওকাহা, একটা মশা দিয়েও উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। তার থেকে ক্ষুদ্র কিছু দিয়েও উদাহরণ দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোই লজ্জাবোধ করেন না। কেন? অনেক সময় মনে হয় না যে যত বড় মানুষ, যত বড় সত্তা, তিনি তত বড় জিনিস দিয়ে উদাহরণ দিবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মশা দিয়ে বা তার থেকেও ছোট জিনিস দিয়ে উদাহরণ দিকে লজ্জাবোধ করেন না। কেন? তিনিই তো সব সৃষ্টি করেছেন এবং সেখানে সূক্ষ্মাতি সূক্ষ্মর মধ্যে অনেক নিদর্শন, অনেক নসিহা রয়েছে, আমাদের জীবন চলার পথেও রয়েছে। ফাআম্মাল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, ফায়াকুলুনা, তারা বলে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে এটাই আমার রবের পক্ষ থেকে হক, সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মশা দিয়ে বর্ণনা দিলেন, যেহেতু তার থেকেও ক্ষুদ্র জিনিস দিয়ে বর্ণনা দিলেন, নিশ্চয়ই এর মধ্যেই কিছু রেখেছেন তিনি, এর মধ্যেই আমাদের কোনো উপকার রেখেছেন। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, যারা অবিশ্বাস করে, খালি ছিদ্র অন্বেষণ করে বেড়ায়, তারা বলে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহ বিহাদা মাসালা, এগুলো দিয়ে, এগুলো ছোট ছোট জিনিস দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাইতেছেন? তিনি এত বড়, তিনি বলে এত বড়, সবচেয়ে বড়, আকবার, তিনি সবচেয়ে বড়, তাহলে এত ছোট জিনিস দিয়ে কি উদাহরণ দিচ্ছেন, কি বলতে চাইছেন? এরপর বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা, এই উদাহরণগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোক হয়তো পথভ্রষ্ট হয়ে যায়, তাদেরকে পথভ্রষ্ট করে দেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেক লোককে আল্লাহ পথভ্রষ্ট করেন এসব উদাহরণ দিয়ে, অনেক লোককে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই যারা পথভ্রষ্ট হয়, ফাসিক ছাড়া কেউ এখানে পথভ্রষ্ট হয় না। এই মশা বা তার থেকেও ক্ষুদ্র উদাহরণ দিয়ে ফাসিক ছাড়া কেউ পথভ্রষ্ট হয় না। তাহলে ফাসিক কারা? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা দিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহিম ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি। আল্লাযীনা, যারা
আল্লাহর আদেশ এবং প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করে, মানে আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি দেওয়া ছিল সেই প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করে, মিন বাদি মিসাকিহিম ওয়া ইয়াখতাউনা মা আমারাল্লাহু বিহি, এবং সে কি করে এই মানে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পরে তা আল্লাহর কাছে আমরা অঙ্গীকার কখন করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবাইকে সৃষ্টি করে, সব সৃষ্টি করার পরে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, আমাদের সেই অঙ্গীকার দুনিয়া আসার পরে কিন্তু ভুলে গেছি। অঙ্গীকার নেওয়া হয়েছে, তোমরা কি এটা মানবা, তোমরা এগুলো মানবা? আমরা কিন্তু সুন্দর ওখানে বলছি জি আমরা ইনশাআল্লাহ মানবো, আমরা মানবো। এখানে এসে সেই অঙ্গীকার ভুলে গেছি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে কারা ফাসিক? যারা দেয়া প্রতিশ্রুতিটাকে ভুলে গিয়েছে, যা নির্দেশ দিয়েছেন, আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ, তারা এইটার সাথে যুক্ত হতে এবং দুনিয়ায় এগুলো ভুলে গিয়ে বিপর্যয় ফাসাদ সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কি বললেন? মশা অথবা তার থেকেও ক্ষুদ্র জিনিস দিয়ে তিনি উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিয়ে, এই ছোট ছোট জিনিস দিয়ে উদাহরণ আল্লাহ কেন দেন? উনি এত বড়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট জিনিস দিয়ে অনেক লোককে পথভ্রষ্টও করেন, অনেক লোককে পথও দেখান। তো পথভ্রষ্ট যাদের করেন, আপনার মনে হতে পারে তাহলে পথভ্রষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, এটা কেমন হয়? পথ দেখাবেন, পথভ্রষ্ট কেন করবেন? কাদেরকে করেন? সাথে সাথে বলে দিচ্ছেন যারা হলো ফাসিক তাদের ছাড়া আর কেউ পথভ্রষ্ট হয় না। তো এই ফাসিক কারা? এখন তো আপনার প্রশ্ন আসবে, তাহলে এই ফাসিক গুলো কারা? সাথে সাথে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যারা আল্লাহর কাছে দেয়া সেই প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করে, সেই প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে। কোন প্রতিশ্রুতি? আমরা দিয়ে আসছি আপনার কার্যক্রমগুলো, আপনার আদেশগুলো মানব, নিষেধগুলো থেকে দূরে থাকব, এই প্রতিশ্রুতিগুলো যারা ভঙ্গ করে এবং দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে তারাই হলো ক্ষতিগ্রস্ত, সেই ফাসিকগুলো। এগুলা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার একটা এমন আয়াত দিলেন যে আয়াতের মধ্যে খুবই স্বাভাবিক একটা কথা, একটা থাকে না স্বাভাবিক একটা কথা থেকে কেমন একটা জিনিস চাইতেছেন, এখনই শুনলে বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা কুফরি করলে আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, এমন অবস্থায় যে তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিলাম। তোমরা এমন কিভাবে হলে যে তোমরা মৃত ছিলে সেখান থেকে জীবন দিলাম, তারপরেও তোমরা কুফরি করছো? আচ্ছা, মৃত থেকে জীবন দিছে তারপরেও কুফরি করছো, এত সোজা একটা কথা। মৃত থেকে জীবন দিচ্ছেন তারপরেও কুফরি করতেছো, এটা এমনই কি যে মৃত্যু থেকে জীবিত করছে তাতেই কুফরি করা লাগবে না? এটা আবার কেমন দাবি? আপনার মনে আছে করোনার সময় অনেক বড় এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যখন শেষ নিঃশ্বাস গুনতেছেন, উনি যখন হসপিটালে শেষ নিঃশ্বাস গুনতেছেন, পেপার পত্রিকা ইউটিউব খুলে দেখেন, এখন কিন্তু মিছা কথা কওয়া এত সহজ না, ইউটিউব খুলে দেখেন উনি বলছেন আমার সমস্ত কিছু নিয়ে আমাকে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার, আমার যা আছে তোমরা চেক নিয়ে আসো, আমি চেক সাইন করে দিচ্ছি, সব নিয়ে যাও বাবা, আমাকে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ দাও। কাল কিয়ামতের মাঠে সমস্ত যারা জাহান্নামী তারা তাদের সমস্ত কিছু দিয়ে দিতে চাইবে, যদিও তার কাছে তখন কিছুই নাই। সে বলবে যা আছে সব নিয়ে যাও, আমাকে খালি ওই আগুনটা থেকে বাঁচাও। মৃত্যু থেকে জীবন দেওয়া, ওই এক সেকেন্ডের নিঃশ্বাসের জন্য উনি সমস্ত চেক লিখে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। যদি তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা ছিল তারা যদি আসলেই সম্ভব হতো তাকে যদি ইয়ে করার জন্য একটু কিছুক্ষণ আরো বাঁচিয়ে রাখার জন্য হয়তো তাই করতেন। তাহলে মৃত থেকে জীবিত করলাম, তোমাদেরকে মাটি দিয়ে বানালাম, উপাদান উপকরণ দিয়ে বানানোর পরে তোমাকে যে এই যে মৃত ছিল সেখান থেকে জীবন দিলাম, এই যে একটা
তোমাদেরকে যে অনুগ্রহ করলাম, এই যে মৃত্যু থেকে জীবিত করলাম, অনুগ্রহ করলাম, তাহলে এটার শুকরিয়া আদায় করে হলেও তোমরা কিভাবে কুফরি করো? আমরা তো হয়তো তর্জমা করতেছি যে তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদের জীবন্ত করলেন, শুধু পড়ে চলে যাচ্ছি। একবার চিন্তা করতেছি না এত সস্তা, মানে একটা সস্তা বলতে কি আউযুবিল্লাহ, মানে তো সোজা একটা লাইন দিয়ে উনি আবার কুফরি থেকে দূরে থাকতে বলতেছে, মৃত্যু থেকে জীবন দিচ্ছে তাতে ঈমান আনতে বলতেছে, কিন্তু এটা শুকরিয়া করে হলেও অন্তত তোমরা কুফরি করো না। তোমরা কিভাবে কুফরি করো? এক সেকেন্ডের নিঃশ্বাসের জন্য তার সমস্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একটা চেক লিখে দিতে চাচ্ছে, আর তোমরা মৃত্যু থেকে জীবিত করলাম, তোমরা এটা শুকরিয়া আদায় করে হলেও তো ঈমান আনা উচিত। এরপর বলছেন সুম্মা ইউমিতুকুম, এরপরে আবার মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম। আচ্ছা, পরেরটাই পরে যাই। সুম্মা ইউমিতুকুম, এরপরে আবার মৃত্যু দিব। সুন্দরভাবে বুঝে শুনে গাও হাত বুলে মাথা টাথা শুকতে দিয়ে করছে, মৃত্যু থেকে জীবিত করেছি, শুকরিয়া আদায় করে হলেও মানানো, কুফরি করো না। কিভাবে তোমরা কুফরি করো? যদি এটা পছন্দ না হয় তাহলে এবার থ্রেড দিয়ে বলতেছেন সুম্মা ইউমিতুকুম, এরপর তোমাকে আবার মৃত্যু দিব। সাবধান, শুকরিয়া আদায় করেও যদি ঈমান আনতে না পারো, ভয়েতে হলেও ঈমান আনো। মরা কিন্তু লাগবেই। 200 বছর হায়াত হয়ে এখন জীবিত আছে, একটা লোকও দেখাতে পারবেন না। তার মানে 200 পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। 130, 150 যদি খুঁজে পান একটা, 200 পর্যন্ত যাওয়া লাগবে না। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে আবার মৃত্যু দিব। যদি তুমি জীবন দেওয়ার শুকরিয়াতে ভয় না পেও, শুকরিয়া আদায় করেও ঈমান না আনো, কুফরি করো, অন্তত এর পরে আবার মরণ আসতেছে সেটার ভয় হলেও অন্তত তোমরা ঈমান আনো, কুফরি করো না। কিভাবে কুফরি করো? যেখানেই মৃত্যুর আলাপ সেখানেই জীবনের আলাপ, যেখানেই জান্নাতের আলাপ সেখানেই জাহান্নামের আলাপ। কি চায়? জান্নাত চায়। কি থেকে বাঁচতে চায়? জাহান্নাম থেকে বাঁচতে চায়। কি দিয়েছি? জীবন দিয়েছি, শুকরিয়া করে হলেও ঈমান আনো। কি দিব? আবার মৃত্যু দিব, ভয় করে হলেও ঈমান আনো। সুম্মা ইউহয়িকুম, আবার উঠাবো। এইবারের উঠানোটা কিন্তু সুসংবাদ না ভাই, এইবার যে আবার জীবন দিবে, সেই জীবনে যাওয়ার পরে নবী রাসূলদের কি অবস্থা হবে জানেন তো? নাফসি নাফসি নাফসি, আমার যে কি হয়, তোমরা ওই নবীর কাছে যাও। আপনি কিছু করেন না আমাদের জন্য, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, নাফসি নাফসি নাফসি, আমারই যে কি হয় সেটা আমি নিজেই বুঝি না, তোমরা ওই নবীর কাছে যাও। তার মানে ওই সুম্মা ইউমিতুকুমের পরে যে সুম্মা ইউহয়িকুম, এই যে উঠানো, সেই উঠানোটা শুধু তাদের জন্যই সুসংবাদ যাদের জন্য সুসংবাদ হওয়া দরকার। তাহলে কিভাবে তোমরা কুফরি করো? পরের যে সুম্মা ইউহয়িকুম, সেই সুম্মা ইউহয়িকুম হলো তাদের জন্য যারা খুব ঈমানদার ছিল, আর তাদের জন্য এটা থ্রেট। তাহলে থ্রেট যেহেতু, পরবর্তী মৃত্যু, পরবর্তী জীবন, এই দুইটাতে তিনি ভয় দেখিয়ে দিলেন যে ভয় হলেও কুফরি করো না। কিভাবে কুফরি করো? সুম্মা ইলাইহি তুরজাউন, তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে এখন দেখেন কি সামান্য একটা কথা বললেন যে তোমরা কিভাবে কুফরি করো। তোমাদেরকে মৃত থেকে জীবিত করলাম, আবার জীবিত থেকে মৃত করলাম, আবার মৃত থেকে জীবিত করব, তারপর তার দিকে ফিরে যাবে। খুব সোজা বাংলায় বলেন কিভাবে তোমরা কুফরি করো? হায়, তোমাদের মৃত্যু ছিল, জীবিত করলাম, ফির মরণ দেব, ফির উঠাবো, তারপর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে, তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। খুবই তো সোজা সাপটা কথা। এই এত ছোট ছোট কথা, এই সোজা সাপটা কথা দিয়ে আমরা বলে ঈমান আনবো, কুফরি করবো না, এর মানে কি হয়? জীবন আর মৃত্যু, জীবন আর মৃত্যু। কিন্তু এখানের ভিতরে যে ফার্স্টে উনি বুঝাচ্ছেন যে তোমরা শুকরিয়া করে হলেও করো। যে হিদায়াত পাবে সে বুঝবে। প্রথমে দেখাচ্ছেন আমাকে একটা জিনিস অনুগ্রহ করে দিলেন, তারপরে দেখাচ্ছেন ভয়, ভয় করে হলেও করো, তার কাছে কিন্তু ফিরে যেতেই হবে। এইবার তিনি আরেকটা বললেন, এটা দেখেন, শুকরিয়া অথবা ভয় করি, এটা দিয়ে আমরা আরেকটা টপিকে চলে যাব ইনশাআল্লাহ। একটু রাত হবে, থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার, ইনশাআল্লাহ থাকবে। এরপরে বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী তিনি সেই, খালাকা লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ দুনিয়ায় যা দরকার তোমাদের তা সৃষ্টি করেছেন। তিনি সেই যিনি দুনিয়ায় তোমাদের জন্য যা দরকার সবকিছু সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর তিনি নজর দিয়েছেন আসমানের দিকে। প্রথমে সৃষ্টি করেছেন দুনিয়াতে তোমাদের যা কিছু দরকার, তারপরে নজর দিয়েছেন আসমানের দিকে। খেয়াল করে দেখেন, প্রথমে সৃষ্টি করেছেন দুনিয়াতে তোমাদের যা কিছু দরকার, তারপরে তিনি নজর দিলেন আসমানের দিকে। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপর তিনি ভারসাম্য রূপে 7টা আসমানকে ভারসাম্যযুক্ত সাজালেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি হলো সকল বিষয়ে সম্যক অবহিত জ্ঞাত। আচ্ছা, এটাও তো একটা কেমন কথা হলো। আচ্ছা, তিনি একটা বর্ণনা দিলেন, কি বর্ণনা দিলেন? উনি সেই সত্তা যিনি তোমাদের জন্য দুনিয়ার জমিনে প্রয়োজনীয় সব কিছু সৃষ্টি করেছেন। এরপর তিনি নজর দিয়েছেন, এরপর তিনি অ্যাড্রেস করেছেন, অ্যাটেনশন দিয়েছেন 7 আসমানে যা আছে সেগুলো সৃষ্টি করে সুন্দরভাবে তিনি ভারসাম্য রূপে ধারণ করার জন্য সেদিকে নজর দিয়েছেন, এবং তিনি সব বিষয়ে সম্যক জ্ঞাত। এখন খেয়াল করে দেখেন, খুব সোজা একটা কথা, এর মধ্যে খেয়াল করে দেখেন যারা হিদায়াত প্রাপ্ত তারা বুঝে নিবে। একটু আগে বলছেন তিনি মশা থেকেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিয়ে উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, কারণ তিনি তো স্রষ্টা। একটু আগে তিনি বললেন যে তোমরা মরা থেকে উঠলা, ফির মরবা, তাহলে সেখানের অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝলাম। তো এখান থেকে অন্তর্নিহিত তাৎপর্য কি? ঠিক আছে, এগুলা সৃষ্টি করছি, ওগুলা সৃষ্টি করছি, তো এটার মধ্যে কি আছে? খেয়াল করে দেখেন, তিনি বলছেন যে তোমাদের জন্য যেগুলা দরকার সেগুলা আগে সৃষ্টি করলাম। জমিনে যা দরকার তোমাদের জিনিসগুলো আগে সৃষ্টি করলাম, তারপর 7 আসমানের দিকে নজর দিলাম। তাহলে প্রায়োরিটি দিল কাক? এটার শুকরিয়া হলেও তুমি কুফরি করো না, এটার শুকরিয়া হলেও ঈমান আনো। তোমাদের গুলোই তো আগে প্রায়োরিটি দিলাম। আল্লাহর বাণী, আমার কথা না। তোমাদের গুলো আগে প্রায়োরিটি দিলাম, মৃত্যু থেকে জীবিত করলাম, তোমাদের গুলো আগে প্রায়োরিটি দিলাম। তো এগুলা পরে যে 7 আসমান করলাম, এই এক জমিনের সবকিছু তোমাদের গুলো আগে করে তারপর 7 আসমানে কত কি আছে ভাই? 7 আসমানের কোনো হিসাব জানি আমরা? কত বড় কত বড় কত বড়, সে লম্বা হাদিস। তো আমাদের জন্য যা দরকার সেগুলো এইটুক জায়গার মধ্যে ভাই, সেগুলো সব সৃষ্টি করে তারপর 7 বাকি সবের হিসাব পরে। তো সেই হিসাবটাও করো। হিসাব করার সময় যেদিন শেষ হবে সেদিন হিসাব করে লাভ হবে না, ঘর ঘরে উঠে গেলে। আচ্ছা, এইবার বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখালেন ছোট ছোট জিনিস দিয়ে। যে যত সিম্পলি আল্লাহ বলেন, তারপরেও সেখান থেকে অন্তর্নিহিত বিষয়টা যদি আমরা নিতে পারি, তাহলে সেখান থেকে আমরা হেদায়েত পাবো ইনশাআল্লাহুল আজিজ। এইবার আরো একটু জোরালো ভাবে শুনতে হবে। কেন? কারণ এবার যেটা আসছে খুব তাড়াতাড়ি যাবে, কারণ মাহফিল এখন শর্ট করতে হবে, অনেক রাত হয়ে গেছে। কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়টার দিকে এখন যাব, সিরিয়ালি একটু মনে রাখতে হবে। এবার কিন্তু খুব তাড়াতাড়ি যাবে মাথার উপর দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এই আয়াতে খুব সহজভাবে বললেন, খুব সহজভাবে বলে এমন কথার সাথে এমন কথা দিলেন, এবার আপনার কাছে মনে হবে যে এই কথার সাথে এই কথা কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস কিন্তু না, ওহে সমস্ত লোক তা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার তাদেরকে বলছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো।
ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ইতাআত করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলসমূহ বাতিল করে দিও না, তোমাদের আমলসমূহ বাতিল করে দিও না। রাসূল এইটার মধ্যে আবার ফিরে যাব, তার আগে একটা হাদিসে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন এর আগের কথাটা? যারা ঈমান এনেছো তারা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলসমূহ বাতিল করে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, যেই আমাদের এই আদেশ নিষেধের মধ্যে, এই দিনের মধ্যে যা আমরা বলেছি তার মধ্যে কোনো কিছু নতুন সৃষ্টি করলো, যেই করলো মা লাইসা মিনহু, তার মধ্যে সেটা নাই, যেটা এর মধ্যে নাই এরকম কিছু সৃষ্টি করলো, ফাহুয়া রাদ্দুন, রদ্দি বোঝেন, রদ্দি কাগজ, রদ্দি কাগজ, বাতিল, সেগুলো হলো পরিত্যাজ্য। আরেক হাদিসে বলছেন, মান আমিলা আমালান, যে কেউ কোনো একটি আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যার মধ্যে আমাদের সিলমোহর নাই। এটা একটু খেয়াল করেন, সিলমোহর একটু পরে বুঝবেন। মজা দরকার, মজা মজা দরকার না, মাঝে মাঝে একটু ঠান্ডা লাগলে বা একটু ঘুম টুম চলে আসলে মজা লাগে না, মজা এখনই আসবে ইনশাল্লাহ। একটু আগে বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, এবার বলতেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, তার মধ্যে আমাদের আদেশ নাই, আমাদের সিল মারা নাই, এমন কিছু আমল কেউ করলো যার মধ্যে আমার সিল মারা নাই, সেটা বাতিল বাতিল বাতিল। এইবার ওই আয়াতে আবার ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে রোজার কথা আসবে, এটা তো বুঝি, সালাতের সাথে যাকাতের কথা আসবে, এটা তো বুঝি। তাহলে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো, এই আবার কেমন কথা? এরকম হওয়ার কথা ছিল। আউযু বিল্লাহি মিন যালিক, বলতে চাচ্ছি যে যদি এরকম শোনা যেত, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের জন্য জান্নাত হবে, তোমরা সফলকাম হবে, তোমরা কৃতকার্য হবে। তা না হয়ে বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমলসমূহ বাতিল করে দিও না। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিঃশর্ত আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত আনুগত্য পেয়ে গেলাম, এটা আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেলাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সঠিক সনদে এসেছে, এইটা যদি আনুগত্য না হয় তাহলে আমল সমূহ বাতিল হবে। তাহলে এমন কোন আমল যেটার মধ্যে সিল মারা নাই, সে আমল বাতিল হবে। अब तो आपको समझना ही पड़ेगा, ये जो आप शहर में जाते हो ना, शहर में जाते हो, শহরে গেছেন, ঢাকা শহরে গেছেন, বিভিন্ন হসপিটাল, শপিং মলে দেখবেন যে একগুলো ফ্রিজের মতো বাক্স থাকে, সে বাক্সের সামনে কতগুলো সুইচ দেওয়া থাকে, একটা পয়সা দেওয়ার জায়গা থাকে, সেটা আপনার লেখা থাকে এখানে পয়সা দিবেন, নাহলে দিবেন যে এটা টাকা দিবেন, টাকা দিবেন, দিবেন ফস করে টানে নিচ্ছে, পয়সা দিবেন, দেখবেন ভেতরে চলে গেছে। টাকাটা যদি ঠিক না হয়, যদি একটা কাগজ সামনে দেন, তাহলে দেখবেন ফির বের হয়ে যাচ্ছে। পয়সা যদি এটা ভুল পয়সা দেন, বাংলাদেশি না দিয়ে আরেক পয়সা দিলেন, তাহলে দেখবেন নিজ দিয়ে বের হয়ে যাচ্ছে। তারপর যে টাকা চাচ্ছে ওটে, যেটার যা দাম, ধরেন কোক খাবেন, পেপসি খাবেন, নাহলে একটা স্যান্ডউইচ খাবেন, ব্রেড আছে, রুটি আছে, এটা সেটা ঝুলে থুইছে ভেতরে, আপনি পয়সা দিবেন, বাতি জ্বলে উঠবে, যে কয় টাকা দিচ্ছেন সেই অনুযায়ী বাতি জ্বলবে, বাকি টাকা বাইরে আসবে। তারপর টিভি দিবেন, আপনার ওই সেই কোক পেপসি যেটা খান, ফান্টা, সেটা বাইরে আসবে, নিচে একটা ड्रॉयर আছে, ওর থেকে বাইরে আসবে। तो आप समझते हो ना, ऐसा मशीन कभी देखा? टीवी पर देखा होगा, टीवी, फेसबुक, यूट्यूब देखा होगा, जरूर देखा होगा। तो ये सोचो कि आपके पास 10 रुपया है, 10 रुपया है ना, तो 10 रुपया है, आप गए हो एक मशीन के सामने गए हो, तो वहां पे 10 रुपया मांगता है, और खैर छोड़ो, वो जो 10 रुपया वाला जो कॉइन है ना, पैसा समझते हो, पैसा सिक्का, सिक्का समझते हो, ये सिक्का चाहिए तो सिक्का डालना पड़ेगा। तो
तो आप सोचा कि हम तो अमेरिका से आए हैं, हम बड़े बुजुर्ग हैं, बहुत कुछ जानते हैं, बड़े मालदार हैं, जेब भरा हुआ है, डॉलर से भरा हुआ है। तो अब डॉलर की जो नोट है ना, $100 के, $100 के ऊपर तो नोट नहीं होता है ना, और जो डॉलर का जो कॉइन होता है ना, $1 का मतलब तकरीबन 130 रुपया। तो वो मांगता है 13 रुपया, 10 रुपया। तो हमारे पास तो एक कॉइन में 130 रुपया है। तो अगर ये 10 रुपया की जगह मैं $1 डाल दूं, डॉलर की सिक्का डाल दूं, वहां पे 13 कोका कोला आना चाहिए, है कि नहीं? ये लोकल पैसा तो है ही नहीं मेरे पास, तो क्या करें? उस काउंटर में जाए, वहां पे जाके हम एक्सचेंज करें। मनी एक्सचेंज समझते हो आप? ये जो पैसा आप चेंज करते हो ना, बदल करते हो, डॉलर लो, रुपया दो, टाका दो, है ना, रिंगिट दो। मलेशिया में बहुत सारे काम करते हैं यहाँ से, है? आपकी जो रिश्तेदार है ना, वो मलेशिया में बहुत है, हमने भी देखा वहां पे, आपा खबर है ना। खैर छोड़ो, वो सोचा कि वहां पे जाए, उस शॉपिंग मॉल में जाए, वहां पे मनी एक्सचेंज में जाए, डॉलर को चेंज करे, फिर रुपए लेके फिर रास्ता वापस आए, आके यहाँ पे हम पैसा डालें। ये अच्छा नहीं लगता, बहुत ही टायर्ड हो हम। तो हम तो अमेरिका से आए, जेब भरा हुआ है, अब हम सिक्का डाला, चलो अब सिक्का डाल दिया उस मशीन पर, 13 को आना चाहिए, 130 रुपया डाला हमने। लेकिन भाई आप सारे दुनिया की अमेरिकन डॉलर वहां पे डाल दो, घुसा कि वो मशीन ही खराब कर दो, एक भी कोड नहीं आएगा 10 रुपया वाला। क्यों? क्योंकि उस जो मशीन है ना, वो सिर्फ वो सिक्का ही पहचानता है, उस सिक्का के बगैर कुछ भी नहीं पहचानता। आप सारे दुनिया की वो जो रुपया डॉलर है ना, कागज के डॉलर, $100 सब सारे का सारे डाल दो, जेब खाली कर दो, आप जितना भी डाल दो, मशीन खराब होने तक डाल दो, कोई कुछ नहीं बोलेगा, ये मशीन भी आपको रिस्पॉन्ड नहीं करेगा, एक भी कोक वापस नहीं आएगा। क्योंकि ये जो मशीन है ना, ये वो सिक्का ही पहचानता है, ये वो रुपया ही पहचानता है, ये डॉलर को नहीं पहचानता। जितना भी बड़ा हो वो डोनाल्ड ट्रंप का देश है ना, वो जो विदेश है ना, आप जितना भी बड़ा बुजुर्ग हो, ये डॉलर डालने से नहीं पहचानता। भाई अब जो मिजान में जो वजन होगा ना हमारे अमल, आप हशर की मैदान, खैर छोड़ो, आप कयामत के बाद आपके सबको बुलाया गया, आओ आओ आओ, आप जो मिजान है ना, यहाँ पे नापेंगे, आपके अमल को नापेंगे, हमारे अमल को नापेंगे, कोई बात नहीं। खैर छोड़ो, हम वो आप नहीं समझते इसीलिए उठकर चले जा रहे, कोई बात नहीं, समझ जाएंगे इंशाल्लाह। 2 बार देखिएगा, ये जो लाइव हो रहा है ना, आपको तो कुछ चटकदार चाहिए, इसीलिए हम जुबान चेंज कर दिया, कोई बात नहीं, फिर बंगला में आएंगे। सुनो ना, आप मिजान में आए, मिजान में आकर आपके अमल को डाल रहा है, इस अमल को वजन दे रहा है, जितना भी अमल दो, ये क्या मांगेगा? इस सिक्का के एक तरफ अल्लाह की सिर, अल्लाह की छप्पर होना चाहिए, और दूसरी तरफ रसूलुल्लाह की छाप होना चाहिए, एक साथ होना चाहिए। आपकी ये अमल पर अल्लाह और रसूल के छाप एक साथ होना चाहिए, उसके तरीके पे ना हो तो ये अमल उस सिक्के में, उस मशीन में काम नहीं करेगा, मिजान की पल्ला वही का वही रह जाएगा। तो बोलते चाচ্ছি भाई, আল্লাহর নিঃশর্ত আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত আনুগত্য ছাড়া আমাদের সেই আমল কোনো কাজে আসবে না। এখন আমরা এই কথা থেকে পরবর্তী একটি ছোট্ট বিষয়ে চলে যাই। তাহলে বুঝতে পারলাম কেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেন আমার ওই আমল কাজে লাগবে না। আমি যতই ভাই ওখানে 1-2 সিজদার জায়গায় 5 সিজদা 30 সিজদা দেই, যতই কত মজা লাগে, তাই না? হাজার হাজার টাকা ঢুকে দিলাম, একটা কোক আসলো না বা হে কোকা কোলা আসলো না, তাহলে কি মেশিনই ভালো নয়? না 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 না, মেশিন ঠিক আছে, আপনি যেটা দিচ্ছেন ওটা ঠিক নাই, वो सिक्का गलत है, सिक्का महंगा है, उससे 10 गुना महंगा है, 100 गुना महंगा है, लेकिन गलत है।
ভুল শিক্ষা দিচ্ছেন। তো আপনি যখন মিজানের পাল্লা আপনি ওজন করা হবে, কিরে ভাই আমি তো 5টা করে সিজদা দিছি এক রাকাতে, আমার কি এই অবস্থা হচ্ছে? আমি না হুয়াহু কতই করলাম, মালাইকা সালাইকা কতই করলাম, আমি সারা দিন রাত কত জায়গায় কত কি করলাম ভাই, এগুলো ইনকে হচ্ছে কে? আমি না জিউ শেষ করে দিলাম, ইনকে হওয়া কে? যে হচ্ছে এই কারণেই, কারণ ওই শিক্ষা गलत है। वही अमल की जो वजन की जो पल्ला है ना, मीज़ान है ना, वहां पे जो सिक्का डालो अमल के सिक्का, उस सिक्का के 2 तरफ होते हैं, सिक्का के 2 तरफ होते हैं ना, कॉइन के 2 तरफ होते हैं, एक तरफ अल्लाह अकबर, एक तरफ रसूलुल्लाह। अल्लाह की छप्पा है कि नहीं, रसूल की छप्पा है कि नहीं, ये क्या आपकी बुजुर्ग की छप्पा है, बुजुर्ग का छप्पा है, कोई बात नहीं, कोई नहीं चलेगा, अल्लाह और रसूल की छप्पा चाहिए। তো যখন আপনার ওই দুইটা মিলে যাবে, নিঃশর্ত আতিউল্লাহ, নিঃশর্ত আতিউর রসুল, তখনই দেখা যাবে ওই শিক্ষা চলবে, ওই কয়েন আমলের কয়েন তখন চলবে। এই জন্যে এই দুইটা না থাকলে, যে কোনো একটা না থাকলেই আমলটা বাতিল হয়ে ওই কয়েনটা ঘুরে ফিরে নিচে আসবে। ফির ডালো, জাহান্নামে ঢোকা বন্ধ দিতেই থাকো, যখন শেষ হয়ে যাবে আর তো চলে না, তখন বুঝবে না আর হচ্ছে না, তখন এই ঘাড়ে ধরে জায়গা মতো নিয়ে যাবে, তাই না? তো এটাই বলতে চাচ্ছি ভাই, যে কোনো একটা মিললে হবে না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া ওয়া এবং আও না, আতিউল্লাহ আও আতিউর রাসূলুল্লাহ, আল্লাহ অথবা রাসূল, তাই না, আল্লাহ এবং রাসূলের ছাপ্পা একসাথে থাকতে হবে ওই আমলের মধ্যে, প্রত্যেকটি আমলের মধ্যে, যেটা ওজন হবে। আচ্ছা, এখন ব্যাপার হলো মক্কার মুশরিকরা আরবি জানতো না, মনে হয় না, আরবি জানতো না। তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ শুনছে, ওরা বোঝে নাই মানে কি, বুঝছে তো না? এখন এই জিনিসটা, এই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ছাপ্পাটা যে থাকা লাগবে, এটা বোঝার পরেও সোজা কথা, তাই না? কত সোজা কথা থেকে বোঝা গেল এটা যে লাগবে, এটা তো না বোঝার কিছু নাই, এটা না থাকলে বাতিল হবে সেটাও বোঝা গেল। তো যদি সেটাই হয়, তাহলে মানুষ এটা করে না কেন, এটা কি কারণে করে না, সেটা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর সূরা, সূরা লুকমানে বলছেন, 25 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি তোমরা তাকে জিজ্ঞেস করো, অবশ্যই যদি তাদেরকে জিজ্ঞেস করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করছেন। আগেই বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জমিনের সবকিছু আগে করছেন আমাদের জন্য, তারপর আসমান সমূহ সৃষ্টি করছেন। যদি তোমরা তাদেরকে জিজ্ঞেস করো, অবশ্যই যদি জিজ্ঞেস করো তুমি যে এই আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করছেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। দেখেন কাফের মুশরিকরা, কারণ তারা তো আরবি বোঝে, তারা বলবে এটা আল্লাহ সৃষ্টি করছে, অবশ্যই অবশ্যই এটা আল্লাহ সৃষ্টি করছে। এখন বলতেছেন, দেখেন প্রত্যেকটা কথার সাথে আসতেছে, এই যে বলতেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য বাতিল করে দিও না, তাহলে এখানে সাথে বাতিল কথাটা কেন আনলো? বোঝা গেল যে দুই পাশে ছাপ্পর না থাকলে বাতিল হবে। তারপর বলতেছেন মৃত্যু দিলাম, জীবন দিলাম, এটার জন্য কি ঈমান আনবো? তাহলে বোঝা গেল এটা একটা অনুগ্রহ, এটা একটা ভয়। এইভাবে জিনিসগুলো বুঝলাম। এখানে কি বলতেছেন, যদি তুমি তাদেরকে প্রশ্ন করো যে কে এই আসমান সমূহ জমিন সৃষ্টি করছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুলিল হামদুলিল্লাহি, বলে দাও সমস্ত প্রশংসা আল্লাহ। এখন দেখেন কথাটা কি বলতেছে, এরপর বলছে বাল আকসারুহুম লা ইয়ালামুন, অথচ তাদের অধিকাংশই সেটা জানে না। এখন দেখেন যে লোক, যেই জনগোষ্ঠী, যেই কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, বলো তো আসমান সমূহ জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ, তারা বলে জানে না সমস্ত প্রশংসা আল্লাহ। বলতেইছে সবকিছু সৃষ্টি করছে আল্লাহ, তারা বলে জানে না সমস্ত প্রশংসা আল্লাহ। কেমন হলো কথাটা? ওই যে বলছেন ছোট ছোট উদাহরণ দিয়ে, খুব স্বাভাবিক একটা কথা দিয়ে আল্লাহ উদাহরণ দেন, খুব স্বাভাবিক একটা কথা দিয়ে উদাহরণ দেন, যে বোঝার সে বুঝবে, আর যে ফাসাদ করবে, যে ফাসিক, সে বুঝবে না। কে ফাসিক? ওই দিন যে ওয়াদা করে আসছিল সেই ওয়াদাটা যে ভঙ্গ করে, বর্ণনা করে দিচ্ছেন। এখানে বলতেছেন আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে কে সৃষ্টি করছে আসমান সমূহ জমিন, সে তারা অবশ্যই বলবে আল্লাহ। তো বলে দেন
আলহামদুলিল্লাহ, বেশিরভাগই এটা জানে না। কেমন কথা হয়, আমি এটা কমো কে? আপনি অন্য কিছু কভার করেন। কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে না একটা মিল থাকে না? যে ওদের জিজ্ঞেস করেন তো কেনা সৃষ্টি করছে, তবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করছে। তো বলো লা ইলাহা, তুমি যদি স্বীকারই করলে আল্লাহ সৃষ্টি করছে, তো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বা বলো আজকে থেকে ঈমান আনলাম, তো বলো যাই আমার খাওয়ায় তারই ইবাদত করবো। এগুলো না বললে হয়, বলো আলহামদুলিল্লাহ। এটা কেমন কথা হলো? আল্লাহ আপনি এটা কি কভার করছেন আমার? তারা তো মানেই নিল আপনি সব সৃষ্টি করছেন, তা আমি তা করবো আলহামদুলিল্লাহ, বলো সমস্ত প্রশংসা আল্লাহ। তা তো আপনি প্রশংসাই করলো। আপনি সব সৃষ্টি করছেন, এটা স্বীকৃতি দেওয়া একটা প্রশংসা না? বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাচ্ছেন আলহামদ মানে হলো ওয়াসফুল মাহমুদ বিল কামাল মাআল মাহাব্বতি ওয়াত তাযীম, সেই সত্তার সমস্ত প্রশংসা, প্রশংসিত সত্তার পরিপূর্ণ প্রশংসা, মহব্বত এবং তার বরত্ব বর্ণনা করার মাধ্যমে সমস্ত প্রশংসা। এখন আমি যখন তাদেরকে বললাম সবকিছু সৃষ্টি করছেন আল্লাহ, তার মানে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা রব হিসাবে মেনে নিল। কিন্তু তারা যখন কিছু চায়, কারো কাছে চায়, বলে আল্লাহ এটা দেওয়ার সময় আল্লাহ এই অমুকের কলবে কলব মিলাইয়া, তারপরে সেখান থেকে অমুকের কলবে গেলাম, তারপরে অমুকের কলবে কলব মিলাইয়া তারপর আপনার কাছে যাইতেছি। তার মানে কি করলাম? এই কলব না হয়ে গেলে আল্লাহর কাছে যাওয়া যাচ্ছে না। তার মানে চাওয়ার সময় যায় শুধু আল্লাহর প্রশংসা হচ্ছে না। তার মানে তাদেরকে বলে দেন সমস্ত প্রশংসা আল্লাহর। তুমি এই যে চাওয়ার সময় এই যে আরো 10 জন আনলা, আল্লাহ অমুকের ওসিলায় দেন, অমুকের ওসিলায় দেন। আল্লাহ অমুকের কাছে, আপনার কাছে যাওয়ার আগে অমুকের কাছে গেলাম, তারপরে তমুকের কাছে গেলাম, তারপরে তমুকের কাছে গেলাম, এবার আপনি দেন। আর পছন্দ হচ্ছে না। রব হিসেবে মানলাম, রব মানে খালিক মালিক মুদাব্বির, আপনাকে স্রষ্টা হিসেবে মানলাম, ওনার হিসেবে মানলাম, মালিক হিসেবে মানলাম, মুদাব্বির হিসেবে মানলাম। আপনি সবকিছু প্রোভাইড করেন, সব খাওয়ান করেন, সবকিছু করেন, কিন্তু আপনাকে ইলাহ হিসেবে, উপাস্য হিসেবে, মাবুদ হিসেবে মানতে গেলে আপনার কাছে সরাসরি যাওয়া যাচ্ছে না, অমুক অমুকের মাধ্যমে যাচ্ছে। তার প্রশংসা একজনের থাকলো, কি হলো? তার সাথে শিরিক করা হয়ে গেল। কেন শিরিক হলো ভাই? আপনি বড় একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি চেক সই করেন একাই, তো চেক সই করে টাকা ওঠে, তো সেটা যদি দুইজনের সই টাকা ওঠে তাহলে একজন থাকলো। এখন লিখে দিলেন একজনের সই উঠতে পারে, দুইজনের সই উঠতে পারে, তাহলে কি একজন থাকলো? তার মানে একজনের দিয়েও হয়, দুইজনের দিয়েও হয়, আবার যে কোনো একজনের দিয়েও হয়। শিরিক হলো সেই জিনিস যখন তার কাজকর্ম, যখন তার যা কাজ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাত, যত কর্মকাণ্ড, যত গুণাবলী আছে, সেগুলোকে আপনি অন্য কারোর সাথে শরিক করে ফেলেন, তার সাথে পার্টনার দিয়ে দেন, জয়েন্ট সিগনেটারি দিয়ে দেন, যেটা আসতে গেলে অমুকের মাধ্যমে আসতে হবে, অমুকের মাধ্যম ছাড়া হবে না। তারা দেখতেছে যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই যে 360টা ভেতরে রেখে যাচ্ছি, ঘরের ভেতর 360টা কাবার ভেতরে রেখে যাচ্ছি, এগুলো তো বাদ দেওয়া লাগে, তাহলে কিভাবে হয়? তো এই কারণে তারা এটা বলতেছে। এখন এটা কেন বলতেছে, এইটা বলে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এরপরে সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে সোজা কথা থেকে একটু বোঝা যাচ্ছে তো না? সোজা কথা। তুমি বলো যে কি বলে, কে সৃষ্টি করছে? তারা বলবে আল্লাহ। তা বলে দাও আলহামদুলিল্লাহ। তো এটা কমকে? তারা তো স্বীকারই করলো আপনি করছেন, তা আলহামদুলিল্লাহ কমকে? না, ওরা রব হিসেবে মানতেছে। ওরা যখনই চাওয়ার ব্যাপারে তখন ডাইরেক্ট শুধু আমার প্রশংসা করলেই হতো, সেটা না করে আরো 10 জনের মাধ্যমে চাইতেছে, ওর মাধ্যম ছাড়া বলে হবা নয়। তাহলে এটা তারা কেন করে? এটা কি কোনো পাগলে করবে? না জানলে করবে, না বুঝলে করবে? ওরা কিন্তু বুঝতেছে, তো বুঝে কেন করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাও আরেকটা আয়াতে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম,
যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন সেটার অনুসরণ করো। ক্বালু, তারা বলতেছে, তখন তারা কি বলে দেখেন, বাল নাত্তাবিউ, বরঞ্চ আমরা অনুসরণ করব, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদের যেটার উপর পাইছি। তার মানে বাপ দাদাদের দেখে ওখান থেকে আর সরে আসতে পারতেছি না। আপনি যেটা বলতেছেন শুনতেছি, মজা লাগতেছে, মনে হয় ঠিকও হতে পারে, কিন্তু বাপ দাদা যে এগুলো করছে, এর কলম ওর কলম, সেখান থেকে যায় কলমের সাথে মিলাতে যে ফেরেশতারা ডানা মিলায়, ডানা মিলান ছাড়া আকাশ ঢাকা যাচ্ছে না, কলম ছাড়া বাবা ছাড়া আর ওটা যাওয়া যাচ্ছে না। তার মানে প্রশংসা আর একজন আর থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ সাথে আসমানে নেমে এসে বলতেছেন, মান ইয়াদউনি, কে আমার কাছে চাইবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কই আল্লাহ তো বললেন না মান ইয়াদউনি, অমুকের মাধ্যমে, তমুকের মাধ্যমে, বিহাদার রাজুল বিযালিকার রাজুল, ওই লোকের মাধ্যমে কি আমার কাছে চাইবে, তা তো বলতেছেন না, ডাইরেক্ট চাইতে বলতেছেন। তো এখানে আপনি যখনই মাধ্যম নিয়ে আসলেন, তখনই কি করলেন, তার প্রশংসার সাথে এই প্রশংসা আরো কাউকে দিয়ে দিচ্ছেন, ছিটা ফোটা হলো। তখন তারা বলে আমাদের বাপ দাদাকে পাইছি। তো এখন এই বাপ দাদাদের দেখে আসলে মানুষ ওখান থেকে ফিরে আসতে পারে না। এই কারণে আমরা বলতে চাই, প্রিয় হাজিরান, যে আমরা আমাদের জীবনকে, নিজের জীবনে আমাদের আসলে কোরআনের ভিতর যেতে হবে, এবং কোরআন বাস্তবায়ন করতে গেলে এই যে ছোট ছোট জিনিস, স্বাভাবিক জিনিসগুলো কত সহজ কথার ছলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এর মধ্যে থেকে কিভাবে কি এখান থেকে অন্তর্নিহিতগুলো বের করে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে ভাই। তা না হলে কিন্তু এই যে আবার তোমাদেরকে সেখানে দিয়ে দিব, এখানে যাওয়ার সময় কিন্তু আর উপায় থাকবে না। সবশেষে মা বোনদের জন্য কিছু বলবো, তার আগে একটা জিনিস আমি একটু বলে যাই, যেটা হলো আমরা যখনই এখানে আসি, অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে যে এখানে হয়তো কিছু বলবে, কিছু চাইবে, বা হয়তো এখানে আসছে উনি যেহেতু একজন জনপ্রতিনিধি ছিলেন এক সময়, হয়তো ভোট চাইতেও পারে। তো এই মজলিস আসলে ভোট চাওয়ার মজলিস না। কেন না? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা, হে আব্দুর রহমান ইবনে সামুরা, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চাই নিও না। লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চাই নিও না। ফাইন উতিতাহা আল মাসআলা, যদি তোমাকে সেটা দেওয়া হয় তুমি চাওয়ার ফলে, দেখেন একটু খেয়াল করে বলতেছে, তোমরা নেতৃত্ব চাই নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা নেতৃত্ব চাই নিও না। ইমারা বোঝেন, ইমারত, আদেশ দেওয়ার ক্ষমতা, যে কোনো জায়গায় আদেশ দেওয়ার ক্ষমতা। ঘরের ভিতরে এটা মানে কি খালি সংসদ? জি না, যে কোনো জায়গায় আদেশ দেওয়ার ক্ষমতা তোমরা চাইয়ে নিও না। খেয়াল করে শুনেন, ইমারা তোমরা চাইয়ে নিও না, নেতৃত্ব চাইয়ে নিও না। ঘরের ভিতরের নেতৃত্ব, সংগঠনের নেতৃত্ব, দলের নেতৃত্ব, দেশের নেতৃত্ব, উলামাদের নেতৃত্ব, বা যে কোনো নেতৃত্ব তোমরা চাইয়ে নিও না। মুত্তাকিদের নেতৃত্ব কি হবে সেটা একটু পরেই আসবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করে শুনেন, তাহলে আমরা বুঝে যাব। এখানে মা বোনদের জন্য কিছু নসিহত থাকবে ইনশাআল্লাহুল আজিজ। তোমরা নেতৃত্ব চাই নিও না। ফাইন উতিতাহা, যদি সেটা তোমাদেরকে চাওয়ার ফলে দেওয়া হয়, আল মাসআলা উকিলতা ইলাইহা, দেওয়ার পরে ওইটার উপরেই তোমাকে নির্ভর করে দেওয়া হবে। তোমাকে সভাপতি করা হলো তুমি চাওয়ার ফলে, এখন তোমার ওই চেয়ার নিয়েই, চেয়ারেই তোমাকে বাঁচাক। ওই চেয়ারে যেহেতু তুমি চেয়ার পাইছো, কলমের ক্ষমতা পাইছো, পেন পাওয়ার পাইছো, এখন ওই পেন পাওয়ারই তোমাকে বাঁচাক, চাই নিও যদি। ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসআলা, আর যদি সেটা তুমি না চেয়ে পাও, উইনতা আলাইহা ইয়ানাত উইনতা আলাইহা, তোমাকে ওইটার ব্যাপারে সহযোগিতা করা হবে। তার মানে না চেয়ে যদি পাও, নেতৃত্বে যাওয়াটা সমস্যা না, চাইয়ে নিও না বাবা। যদি না চাইতে পাও, তাহলে তোমাকে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকান 25 নম্বর সূরা, খেয়াল করে শুনেন, এখনই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বোনরা একটু ভালো করে কান লাগিয়ে শুনেন ইনশাআল্লাহ।
সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 74 নম্বর আয়াতে বলছেন, রহমানের বান্দারা কেমন হয়, আল্লাহর বান্দারা কেমন হয়। তারা বলে, একটা খুব সুন্দর দোয়া শেখাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কালামের মাধ্যমে একটা দোয়া শেখাচ্ছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, কমন পড়ে গেছে না, অনেকের কমন পড়ে গেছে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে দিন, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তান সন্ততিদের, বংশধরদের, কুররাতা আ'য়ুন, এমন দিন যারা হবে চক্ষু শীতলকারী, অন্তর প্রশান্তকারী, চক্ষু শীতলকারী। তো চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান আমাদেরকে দান করুন, এটা চাইতে বলতেছেন, দোয়া শিখাচ্ছেন। এরপর বলতেছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে করে দিন, ওয়াজআল, করে দিন, না আমাদেরকে, লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য, ইমামা, নেতা। এই কি হলো, একটু আগে শুনলাম লা তাসালিল ইমারা, তোমরা নেতৃত্ব চাই নিও না বাবা। তাহলে ওই চাওয়াটা কার কাছে চাইতে বলছে, কার কাছে চাওয়া যাবে নয়? হ্যাঁ, তাহলে কথা একটু টক্কর খায়নি। তাহলে তুমি আরো যেগুলো যত নেতৃত্ব চাইলে চাই নিও না, আল্লাহর কাছে কোন নেতৃত্ব চাও? মুত্তাকিদের ইমাম হতে চাও। মুত্তাকি কারা? তাকওয়া বলতে আমরা বুঝি আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতা বললে তাকওয়ার সংজ্ঞাটা পরিপূর্ণ হয় না। তাকওয়ার পরিপূর্ণ সংজ্ঞা হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আদেশগুলো বাস্তবায়ন করা, ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি, তার সমস্ত নিষেধগুলো থেকে দূরে থাকা। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা নেতৃত্ব চাইয়ে নিও না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মুত্তাকিদের ইমাম হতে চাও। মুত্তাকিদের ইমাম মানে কি বুঝলাম? যারা আল্লাহর আদেশসমূহ বাস্তবায়ন করে সর্বান্তকরণে, আর নিষেধসমূহ থেকে দূরে থাকে সর্বান্তকরণে, তাদের কি বলা হয়? মুত্তাকি। তাদের ইমাম হতে চাইতে বলা হলো, দোয়া শেখানো হলো তোমরা তাদের নেতা হতে চাও। তাহলে মুত্তাকিদের নেতা হতে চাওয়ার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখালেন। আচ্ছা, এখন বলেন তো, শুরু থেকে এখন পর্যন্ত কি বলতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে কি করেন? উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। তিনি সবকিছু সৃষ্টি করছেন। যতগুলো আয়াত এ পর্যন্ত পেশ করলাম, মনে হলো আয়াতের প্রথম অংশে একরকম কথা, দ্বিতীয় অংশের কথা কেন জানি ঠিক মিলতেছে না। তারপর আমরা মিলাইলাম, আবার আরেকটাই গেলাম, প্রথম অংশে একরকম, তারপরে একটু অন্যরকম হলে মনে হয় মিলতো, তারপর আবার দেখলাম মিলে গেল। এখানে বলতেছেন তোমরা চাও আল্লাহ আমাদেরকে দেন স্ত্রী সন্তান সন্ততি চক্ষু শীতলকারী। এরপর বলতেছে আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান। কি স্ত্রী সন্তান ভালো দাও, এর সাথে নেতার কি সম্পর্ক? একই আয়াতে এটা কেন কথা করছেন আপনি? এগুলো মানুষের যায় আমরা কমো, মানুষের যায় আমরা কমো, আমরা কি করবে? তোমরা দোয়া করো, হে আল্লাহ, মা বোনদেরকে বলছি একটু খেয়াল করে শুনবেন, ইনশাআল্লাহ কিছু নসিহত থাকবে, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু হক যেটা হক তো বলতেই হবে। হাযা হাক্কুন মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হক। তোমরা আল্লাহর কাছে চাও, হে আল্লাহ আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান বংশধর দান করুন, আর আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকিদের ইমাম নেতা। দুটা কি মিল খাচ্ছে? কি ঘরের মধ্যে স্ত্রী সন্তান চক্ষু শীতলকারী, ঠিক হচ্ছে মুত্তাকিদের নেতা বানান। এটা আমি কর পাবো? বুঝবে, বুঝবে না কেন? বুঝবে যদি তারা ফাসিক না হয়। কি ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কারণ কারা ফাসিক? যারা ওইখানে ওয়াদা করে আসছিল কিন্তু ওয়াদাটা রাখে নাই। সবশেষে আমরা সেই আয়াতটায় যাব, সেই ওয়াদার কাছে দেখবেন ইনশাআল্লাহ। সন্তান মধ্যে কি বোঝায়? দেখলে চোখ জুড়ায়, ব্যবহারে চোখ জুড়ায়, একসাথে সংসার করতে চোখ জুড়ায়, চলাফেরা করতে চোখ জুড়ায়। আজওয়াজিনা, আজওয়াজিনা, এই জাউজ মানে কিন্তু জোড়া, জাউজ মানে জোড়া। তাহলে একজনেরটা আরেকজনের জন্য।
একজনেরটা আরেকজনের জন্য। তো এখানে আমরা চক্ষু শীতলকারী স্ত্রী সন্তানকে চাইতেছি, এরপরে বলতেছি মুত্তাকিদের নেতা বানান। এইবার একটু বলবো, আপনারা যে মনে করছেন আসলে ভোট চাবে, কত কঠিন, কত কঠিন। আপনি বড় বড় উলামা আমাদের এই দেশে, বিশ্বের বড় বড় উলামা, ডার্ক সাইটে উলামা যারা আছেন, এই শীতে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া দিনের পর দিন দৌড়ে যাচ্ছেন, আল্লাহর হিদায়াতের দাওয়াত দিতে যাচ্ছেন কিনা? দিনের পর দিন ছুটে চলতেছেন। তারপর যখন বাসায় ফিরতেছেন, বাসায় ফিরে হয়তো 7 দিন পরে ওয়াজ মাহফিল করে বাসায় ফিরছেন। যখন ওয়াজ মাহফিলে থাকছেন সময় দিতে পারেন নাই, বাসায় ফিরছেন, ফিরে আসছেন রাত 2টার সময়, হয়তো ফোন আসছে, শায়েখ একটা মাসালা দরকার, আপনি কি ঘুমাচ্ছেন? 2টার সময় কেউ জিজ্ঞেস করে ঘুমাচ্ছেন কিনা? তা হাসি মুখে বলতেছেন না, আপনার জন্য জেগেছিলাম, বলেন কি দরকার, এই মাসালাটা কি হবে? তাকে হাসি মুখে হয়তো উত্তর দিচ্ছেন। একবার চিন্তা করে দেখেন, আপনি যে খোঁজ নিয়ে দেখেন তাদের বাড়িতে কি পরিমাণ হয়তো তাদের ত্যাগ তিতিক্ষা, কি পরিমাণ তাদেরকে ধৈর্য ধরতে হয়, কি পরিমাণ তাকে ধৈর্য ধরলে এত কিছু করে ফিরে যাওয়ার পরে চক্ষু শীতলকারী হতে পারে, কতটা ধৈর্য তাদের লাগে। এই যে মুত্তাকিদের নেতা যারা, তাদের বাসায় যেতে তাদের স্ত্রী সন্তানকে কতটা ধৈর্যশীল হতে হয়, যে কোনো সময় দেওয়া না পারছে না, তারা জানতেছে যে হয়তো বাসায় আসবে, এসে শুধু খাইতে বসবে, খেয়ে উঠেই আবার লাইভ করতে বসবে, প্রশ্ন উত্তরের লাইভ আছে। একসাথে বাইরে হয়েছে কোনো একটা কাজে, হয়তো একটা বাজার করতে গেছে, 7 দিন পরে আসে, বা এর মধ্যে ফোন দিছে, রাস্তায় দেখা যাচ্ছে শায়েখ আসলে আপনাকে পাইলাম, 2-4টা একটু মশালা করি, আচ্ছা তুমি একাই ট্রলি নিয়ে বাজারটা করো, আমি যাচ্ছি, একটু কাছামাছি করে হয়তো বলতেছে, বড় শায়েখ। এখন লোক একজন প্রশ্ন করেই ফেলছে, তার কি ধৈর্য লাগবে না? তাহলে কি পরিমাণ ধৈর্য লাগবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যশীল এবং এইরকম কুররাত আইয়ুন, যে এইরকম ধৈর্যশীলের সাথে তিনি মুত্তাকিদের ইমামকে সম্পৃক্ত করলেন। কি পরিমাণ ধৈর্য তাদের লাগে চিন্তা করতে পারেন। ওরা জানতেছে, এই স্ত্রী সন্তানরা জানতেছে যে আমার বাবা, আমার স্বামী, তিনি বের হয়েছেন 7 দিনের সফরে, তিনি বের হয়েছেন আল্লাহর দাওয়াত দিতে, তিনি বের হয়েছেন জান্নাতের আশায়, জান্নাতের সুসংবাদ দিতে, জাহান্নামের ভয় দেখাতে, মানুষকে হেদায়েতের পথে আনতে। তারই যদি ধৈর্যের প্রয়োজন হয়, তাহলে আমরা যেগুলো চোর বাটপার নিয়ে রাজনীতি নেতা হতে চাই, আমাদের স্ত্রী সন্তানদের কি পরিমাণ ধৈর্য দরকার, তাদের কি পরিমাণ ত্যাগ আছে, তাদের কি পরিমাণ না পাওয়া আছে। বড় বড় শায়েখরা ঘরে আসলেও হয়তো বা, আল্লাহ মাফ করুন, হয়তো এরকম হতে ওয়াজ করে যাচ্ছে, অথচ কিন্তু দিনের দাওয়াত দিতে গেছে, রাগের বসে বলতে পারে না। তাহলে আমাদের কথা চোর বাটপারের সাথে উঠে যাচ্ছে, সে ফির আসে আবার ফির ভাত চাচ্ছে, গরম ভাত চাচ্ছে, হবে কি হবে না? মা বোনেরা একটু শুনবেন খেয়াল করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখাচ্ছেন আমাদের, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইবার একটু মা বোনদের জন্য বলছি, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়া অনেক সহজ করে দিয়েছেন। কথা কিন্তু একটার সাথে একটা কানেক্ট করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। ইনশাআল্লাহ এখন পর্যন্ত সেই মশার তার থেকে ক্ষুদ্র থেকে কানেক্ট করা সম্ভব হয়েছে বলে আশা করি, ইনশাআল্লাহ বুঝা গেছে কথাবার্তা। আর যেগুলো যে सिक्का टिक्का যেগুলো वो जो जुबान बोला है वो भी समझे आप, अगर ना समझे तो वहाँ पे रिकॉर्ड हो रहा है, लाइव चल रहा है, वो देख लीजिएगा, कोई बात नहीं इंशाल्लाह। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক সহজ করলেন। কি সহজ করলেন? বললেন যে আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, 4টা কাজ আপনারা জানেন। এই হাদিস যতবার শুনছেন আপনারাই আমার কভার পাবেন, কিন্তু কেন শুনছেন, কি শুনছেন, কি বুঝছেন, এখন আমরাও এটা বুঝি না। কি বলেন? মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইদের উদ্দেশ্যেও বলতে চাই, মুরব্বীরা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন নারী তার 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতগুলো হেফাজত করলো, সালাত আদায় করলো, ওয়া সামাত শাহরাহা, তার রমাদান মাসের রোজাগুলো পালন করলো, 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের রোজা, ওয়া হাফিজাত ফারজাহা, এবং সে তার লজ্জাস্থানের হেফাজত করলো। 3টা কি খুব কঠিন?
সেরকম তারবিয়া পেয়ে যদি বাড়ি থেকে বড় হয় ছোটবেলা থেকে, তাহলে এই তিনটা আল্লাহ চাহেন তো অনেক সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে আমি না পরীক্ষা করেই ছেড়ে দিব, এত সহজেই জান্নাত দিয়ে দিব। জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত জাহান্নাম তৈরি করার পরে বলতেছেন ইরজি ফানজুর ইলান নার ইলাল জান্নাহ ওয়ানজুর ইলা মা আদাতু ফিহা, আমি ওখানে কি প্রস্তুত করে রেখেছি দেখো। গিয়ে বলতেছেন যে যা দেখে আসলাম তাতে মনে হচ্ছে এটা শোনার পরে সবাই এর মধ্যে ঢুকতে চাবে। এরপর আবার ওটাকে জান্নাতকে দুঃখ ক্লেশ কষ্ট সমস্ত বিপদ আপদ সব কিছু দিয়ে পরীক্ষা দিয়ে ঘিরে দিলেন। বলছে আবার যাও দেখে আসো তো। দেখে এসে বলতেছেন আমার তো ভয় হচ্ছে এই দেখার পরে শুনে ঢুকতে যাবে, কিন্তু কি কি করা লাগবে সেটা জানার পরে দেখার পরে কষ্টদায়ক মানে এরাও ঢুকে পাওয়া নয়। শুনে ঢুকতে যাবে কিন্তু দেখার পরে জানার পরে ওই কষ্টগুলো করতেও যাবে না, ঢুকতেও পারবে না। তো এখানে আবার বলতেছেন সহজ হয়ে গেছে। কি সহজ? সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, রমজান মাসের সিয়াম রাখলো, লজ্জাস্থানের হেফাজত করলো। মোটামুটি সহজ ইনশাআল্লাহুল আজিজ। যদি ভালো তারবিয়া পরিচর্যা নিয়ে বড় হয়, ভালো শিক্ষা পায় ফ্যামিলি থেকে, আশা করা যায় আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ। লাস্টেরটা বলছেন ওয়া আতাআত যাওজাহা, এইবার তো একটু খবর আছে। ওয়া আতাআত যাওজাহা, ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে তার স্বামীর। এটাও তো খুব কঠিন মনে হয় না নাকি? কেমন ইতাআত সেটা এরপরে বলবো। এইবার বোঝা যাবে আমরা কি তাকে না পরীক্ষা করেই ছেড়ে দিব, এমনি এমনি জান্নাত দিয়ে দিব? শুনতে কিন্তু খুবই সহজ, 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, লজ্জাস্থান হেফাজত করো, স্বামীর আনুগত্য করো, কাম শেষ। তখন কি করবে? কিলা লাহা, তাকে বলা হবে উদখুলি, প্রবেশ করো, মিন আই আবওয়াবিল জান্নাতি, যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে, শিতি, যেটা ইচ্ছা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেটা ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করো, খোলা আছে, এখন যেটা ইচ্ছা যেটা মনে চায় সেটা দিয়ে ঢোকো ভাই, উদখুলি। তাহলে এই 4টা কাজ করো। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, এটা খুব কান লাগিয়ে শোনেন, বেশিক্ষণ না, ছেড়ে দিব ইনশাআল্লাহ। এরপরে একটা কথা বলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব কান লাগিয়ে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে খবর দিব না, বিরিজালিকুম, সেই ব্যক্তিদের, সেই লোকেদের, সেই পুরুষদের, ফিল জান্নাহ, যারা জান্নাতি হবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূল, আপনি খবর দেন, আমাদেরকে জানান, তাহলে তো আমরা সেটা জানতে পারলাম, সেই মতো চলতে পারলাম। কাল রাসূল সাল্লাল্লাহু বলছেন আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতি, নবীগণ নিঃসন্দেহে জান্নাতি। তারপরে তিনি ওটা উল্লেখ করলেন। ওয়া সিদ্দীকু ফিল জান্নাহ, সিদ্দিক যারা সত্যায়ন করেছে এবং সত্যের উপর থেকেছে, সিদ্দিকরা জান্নাত। সিদ্দিক ও সিদ্দিককে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধি দিয়েছেন, আর সিদ্দিক ফিল জান্নাহ, সকল সিদ্দিক যারা কিয়ামত পর্যন্ত তারা জান্নাতি। এরপর কি বলছেন? ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসর, সেই ব্যক্তি যে দূরবর্তী জায়গায় জিয়ারত করতে, দেখা করতে, দূরবর্তী যায়, অনেক দূরে যায়, একটু দূরে যায় তার ভাইয়ের সাথে দেখা করতে। কি জন্য যায় সে? কি জন্য সেখানে জিয়ারত করতে যায়? লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহি ফিল জান্নাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত, আল্লাহর উদ্দেশ্য ব্যতীত আর কোনো কারণেই যায় না, অন্য কোনো স্বার্থে না, অন্য কোনো বিষয় না, অন্য কোনো কাজে না। প্রথমে একবার বলছি একেবারে ডানায় 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 ঘিরে ঘিরে আকাশ পর্যন্ত ঢেকে নেয়। আবার কি এত দূর থেকে আপনারা আসছেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এসেছেন, বলছেন ওয়া রাজুলুকে, তাদের জন্য যারা দূরবর্তী জায়গায় যাচ্ছে তার ভাইয়ের সাথে জিয়ারত করার জন্য, মিলিত হওয়ার জন্য, দেখা করার জন্য, যেখানে আল্লাহ ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই, তারাও জান্নাতি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইবার বলছেন আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ, আমি কি তোমাদেরকে এমন মহিলাদের সম্বন্ধে বলবো না
এইবার একটু কান লাগিয়ে শুনেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ, আমি কি তোমাদেরকে এমন কোন মহিলাদের সম্বন্ধে বলবো না যারা জান্নাতি? ক্বালা কুলনা, আমরা বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম জি অবশ্যই হে আল্লাহর রাসূল। ক্বালা ওয়াদুদুন ওয়ালুদুন, ওয়াদুদুন ওয়ালুদুন, যারা খুব বন্ধুবৎসল, আপনাদের সাথে খুব ফ্রেন্ডলি, তোমাদের সাথে ফ্রেন্ডলি, অনেক সন্তান সন্ততিও দিয়েছে। এই কথাটা কেন বললেন? যারা দেখা যায় সবার জন্য বলেছেন, কিন্তু এই উপমাটা কেন দিলেন? দেখা যায় যারা সন্তান সন্ততি বেশি দিয়ে যারা বড় ফ্যামিলি হয়েছে, তাদের কিন্তু ফ্যামিলির মধ্যে একটু দাপট বেশি থাকে, তাই না? বন্ধু বৎসল, ফ্রেন্ডলি, বাইরে থেকে যদি মেহমান আসে তাদের জন্য মানে খুব মানে ফ্রেন্ডলি থাকে, তো তাদের একটু দাপট বেশি থাকে না, যে আমি তো তোমার সংসারে সবকিছু তোমার মানে সুবিধা মতো করতেইছি, তুমি যা চাচ্ছ সেটা করতেইছি, সবার জন্য। কিন্তু উদাহরণটা কেন দিলেন? যাদের একটু দাপট বেশি থাকে তাদের কথা বলতেছেন। তাহলে বাকিদের জন্য তো আরো এটা অ্যাপ্লাই, যে একটু সন্তান সন্ততি বেশি নিয়ে যে ফ্যামিলি করতেছে, তার একটু শ্বশুর বাড়িতে একটু দাপট বেশি থাকে, সুখের সংসার, সুন্দর সংসার চলতেছে, বাচ্চা কাচ্চাগুলো মানুষ হচ্ছে, এবং সে আবার বন্ধু বৎসল, সে আবার স্বামীর সাথে খুব ফ্রেন্ডলি, তার কথাবার্তা শুনে মাশাআল্লাহ সবকিছু ভালো। এই অবস্থায় যদি যারা তার থেকেও কিছুটা কম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার থেকে একটু কম কোয়ালিটি দিয়েছেন, তাদের জন্য তো আরো বেশি হবে। যার দাপট বেশি ফ্যামিলিতে তাদের জন্যই বলতেছেন। তাহলে যাদের দাপট একটু কম আছে যে কোনো কারণে, তো তাদের জন্য আরো বেশি হবে অ্যাপ্লাই। তো যারা সবচেয়ে দাপুটে মহিলা, সবচেয়ে বেশি প্রভাবশালী তার ফ্যামিলির মধ্যে, তাদেরকে কি বলতেছেন? ইযা গাদিবাত, ইযা গাদিবাত, তিনি যখন রেগে যান, সেই নারী যখন রেগে যান, সবচেয়ে দাপুটে নারীর কথা বলছেন, তিনি যখন রেগে যান, ইযা গাদিবাত, এই ইযা হলো জারফিয়া শর্তিয়া, এটা মানে যখন না, যখনই রেগে যান। এটা খেয়াল করে বুঝেন, উলামারা বুঝতেছেন জারফিয়া শর্তিয়া, এটার মানে হলো ইযা গাদিবাত, যখনই রেগে যান, একবার দুইবার না, যখনই রেগে যান। এই দাপুটে নারী, এই প্রভাবশালী নারী, ফ্যামিলির মধ্যে সবার গ্রহণযোগ্য নারী, শ্বশুরও পছন্দ করে, শাশুড়িও পছন্দ করে, স্বামীও পছন্দ করে, বাচ্চা কাচ্চাও পছন্দ করে, এর যে ফ্যামিলিতে দাপট, ইনি যখন রেগে যান, যখনই রেগে যান, আও উসিয়া ইলাইহা, অথবা তার সাথে রাগ করা হয় অন্যায়ভাবে। স্বামী তার সাথে রাগ করেছেন, কিন্তু সেই রাগ করাটা স্বামীর উচিত হয় নাই, ওই রাগের পিছনে যে কারণ স্বামী দেখাচ্ছেন, সেটা কারণটা সঠিক হয়নি। স্বামী সঠিক কারণে রাগ করে নাই, একটু অন্যায় হয়ে গেছে তার স্ত্রীর সাথে এই রাগ করাটা। তাহলে তিনি যখন রেগে যান, সেই দাপুটে নারী, তিনি যখন রেগে যান, ভালো মহিলা তাদের কথা বলছেন, তিনি যখন রেগে যান, তাহলে যারা আরেকটু কম কোয়ালিটির তারা সামিল হচ্ছে কিনা বোঝা যায়। এই যে সোজা কথায় বেশিটা বুঝে নেওয়া, এটাই তো আজকের ওয়াজ হয়, এক কথায় 10 কথা বুঝে নাও। তাহলে তিনি যখনই রেগে যান, অথবা তার সাথে একটু অন্যায়ভাবে রাগ করা হয়, আও গাদিবা যাওজুহা, অথবা তার স্বামী হয়তো কারণেই রেগে গেছে, তাহলে কি তিনটা জিনিস, উনি রাগ করছেন, মহিলা নিজে রাগ করছেন। আচ্ছা, মহিলা যখন নিজে রাগ করে, সেটার রাগের মাত্রা একরকম। মহিলার সাথে যখন স্বামী রাগ করে কারণে, তখন মহিলাকে খুব খুশি হয় নাকি মনে হয়? তো সেও তো রাগ করে মনে মনে, যে আমি না একটা ভুল করেই ফেলছি, তা আপনি তো আজকে একটু মনে মনে কিন্তু বলে, যতই তাই মাথা নিচে করে থাকুক, যাই করুক, কিন্তু মনে মধ্যে থাকে আসে আমি এত ভালো, এত সবকিছু, একদিন একটু না একটা ভুল হয়েছে, তাতে আপনি রাগ হবেন? তো সেই রাগটাও কিন্তু তার কম হচ্ছে না মনে মনে। আর যদি অন্যায়ভাবে তার সাথে রাগান্বিত হয়, তাহলে তার রাগটা কেঙ্গা হবে বলেন তো? কেঙ্গা রাগ হচ্ছে, এই মহিলারা এবার কিন্তু খেপে যাবে, আমাকে কোন হুজুর নিয়ে আসছে গো ভাই, এদের ভোট চাওয়া আছে নাকি? না ভোট চাওয়া আছে, আগেই খোয়া শেষ দিছি। এখন এই অবস্থায় ক্বালাত, তখন সেই মহিলা বলছেন, একটু খেয়াল করে দেখেন, 4টা কাজ খুব সহজ না? 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, তারপর কি লজ্জাস্থানের হেফাজত, এগুলো স্বামীর ইতাআত, স্বামীর আনুগত্য। ওই আনুগত্যের উদাহরণ এবার আসছে, কত সহজ দেখেন। খেপে গেছে কিন্তু দাপুটে নারী, প্রচন্ড খেপে গেছে। তো সবচেয়ে বেশি খেপারটা ধরি, উনি রাগ করছেন, সেটার একটা লেভেল 1, ওনার সাথে রাগ করছে,
আমি এত ভালো মানুষ, সবাই আমাকে ভালোবাসে, তিনিও ভালোবাসে, একদিন একটা ভুলই করছি ভাই, তাই বলে রাগ করা লাগবে? কত হয় এরকম আমাকে দুইটা কথা শোনা লাগবে? তাহলে লেভেল 2 মহিলা আরো একটু লেগে গেছে। এইবার আমি কিছুই করলাম না, চোখ বুঝে সব সহ্য করলাম, তারপরে এসে ও আজ করে 7 দিন, আজকে এসে এখন রাগ হচ্ছে। উল্টা ভাত গরম হয়নি কেন? এটা এমনি উদাহরণ দিলাম, ভাতে ওই দিন নাই ভাই, ভাত গরম লাগে না, মাইক্রোওয়েভ আছে, তাই না? বললাম আর কি, বলার জন্য। যে কোনো একটা কিছু এমন একটা রাগ হচ্ছে যেটা তার অন্যায় হয়েছে। এবার কি মহিলার রাগ কি লেভেল 3? 1 2 3 4টা কাম বলে সহজ, 4টা কামের মধ্যে একটা কামেরই 3টা লেভেল। এবার 3 নম্বর লেভেল রাগ হওয়ার পরে তিনি বলছেন কলাত, সেই মহিলারা জান্নাতি। কলাত কি বলছেন? সেই মহিলা জান্নাতি। উনি কি বলছেন? পুরুষদের ব্যাপারে 3টা বললেন, নবী জান্নাত, সিদ্দিক জান্নাত, যারা ভাইয়ের সাথে দেখা করতে যায় দূর থেকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই যায়, তারা জান্নাতি। মহিলার ব্যাপারে একটাতেই এক লাইনে কতগুলো কথা বললেন, একজনের কথা বললেন, একজনের কথা বললেন। খেয়াল করে রাখেন, জান্নাতে যাওয়া খুব সহজ বললেন, এই 4টা করলে শেষেরটার বর্ণনা এখানে দিয়েছে, একজনের কথা বলতেছেন। লেভেল 3 রাগ যখন হয়ে যাবে, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 যেটাই হোক, 3 নম্বর রাগ পর্যন্ত যদি হয়ে যায়, যেটা সবচেয়ে রাগ, দাপুটে মহিলা, প্রভাবশালী মহিলা, ভালো মহিলা, তিনি যখন তার সাথে অন্যায়ভাবে রাগ হচ্ছে, লেভেল 3 রাগ উঠে গেছে, মাথার কদ্দ উঠে গেছে, কিন্তু তখন তিনি কি বলেন? হাদিহি ইয়াদি ফি ইয়াদিকা, স্বামীর উদ্দেশ্যে বলেন, এই আমার হাত আপনার হাতে রাখলাম। খুব সহজ না? এইবার বুঝছে কত সহজ। হাদিহি ইয়াদি ফি ইয়াদিকা, এই আমার হাত আপনার হাতে রাখলাম। লা আকতাহিল্লু বিগিমদিন হাত্তা তারদা, আমি ঘুমাতেই যাব না যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হন। আল্লাহু আকবার, আমি ঘুমাতেই যাব না যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না ভাঙবে। সুবহানাল্লাহ, খুব সহজ নাকি? আমি কোন ওয়াজে নিয়ে যাচ্ছি ভাই, একবারই করো এখানে, কি করা যাচ্ছে? আমাদের আজকে সব শেষ। জি না মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক সহজ করেছেন, কিন্তু আপনি আসলে লস করতেছেন কি? হাদিহি ইয়াদি ফি ইয়াদিকা, এই আমার হাত আপনার হাতে রাখলাম। লা আকতাহিল্লু বিগিমদিন হাত্তা তারদা, আমি ঘুমাতেই যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর সন্তুষ্ট না হয়ে যান। আপনি প্লিজ আপনার রাগটা থামান, আপনি প্লিজ রাগ করেন না, আপনি উত্তেজিত হয়েন না, আপনি আপনার রাগটা থামান। আমি ঘুমাতেই যাব না, না আপনি আগে রাগ থামান। তাহলে সেই স্বামী কি পারবে আর রাগ করে? সে মনে করে ও ভুল হয়ে গেল, আসলে সে এত ভালো একটা মহিলা, এত ভালো স্ত্রী, সবাই তার প্রতি সন্তুষ্ট, একদিন হয় করছে একটু ভুল, লেভেল 1 রাগ হয়েছে, একদিন হয় একটু রাগ হলোই আমার সাথে, তারপরই তো সে হাত রেখে বলল। একদিন না হয় লেভেল 2, একদিন না হয় একটু ভুল করেই ফেলছে, তারপরেই তো সে আমাকে বলল আমি রেগে গেছি, হায় 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 হায়, আজকে তো আমি অন্যায় করে ফেলছি। সে তো আসলে নির্দোষ, আমি আমার বাহিরের যে রাগগুলো, মেজাজ খারাপ, সেটা আইসা ওর উপর ঝাড়লাম। তারপরে সে আমাকে এই কথা বললো, যদি মানুষের বাচ্চা হয় তাহলে কি করবে? সংসার কেমন হবে? কুররাতা আয়ুন হবে, জান্নাতে যাওয়া সহজ হবে। মা বোনেরা, আপনাদের জন্য এটা একটা বড় পরীক্ষা, খুব কঠিন পরীক্ষা। প্রথম 3টা আল্লাহ চাহেন তো অনেক সহজ হবে ইনশাল্লাহ। 4 নম্বরটা আপনারা যা হারাবেন, সে হারাবেন হলো আপনার ইগোটা হয়তো হারাবেন, কিন্তু এর বিনিময়ে যা পাবেন সেটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, একচ্ছত্র আধিপত্য থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো সেই দিনের জন্য চিন্তা করে, যেদিন আপনার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, যেদিন ছেলে সন্তান বা সন্তান সন্ততি থেকে বাবা পালাবে, বাবা মা পালাবে, যেদিন স্বামী স্ত্রী একজন একজনকে দেখে পালাবে। তাহলে কেমন দিন চিন্তা করতে পারেন? যে বাচ্চা একটু অসুস্থ হলে আমরা ঘুমাতে পারি না, সেই সন্তানকে দেখে আমরা বলবো ও যাচ্ছে, না জানি কি চায় বসে। তো
তো সবার জন্যই নসিহত শেষে একটা জিনিস একদম গিয়ে শেষ করে, যেটা আমরা কমপ্লিট করছেন, খুব সহজ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো কথা এর ভিতরে ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর থেকে বুঝে জেনে আমল করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, এবং আমাদের এই মাজলিস থেকে, এখান থেকেই আমাদেরকে এই ব্রত নিতে আল্লাহ তৌফিক দান করুন, যাতে আমরা যে কোনো আমল করব সে আমলের মধ্যে আল্লাহ এবং রাসূলের ইতাআত, নিঃশর্ত ইতাআত আছে কিনা এটা চিন্তা করব। আমরা যখনই জান্নাতের চিন্তা করব, তখন আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করার চেষ্টা করব। আমরা যখন কোরআনকে সাথে নিব, তখন আমরা এর ভিতর থেকে কি কি বিষয়গুলো আছে, অন্তর্নিহিত বিষয়গুলো কি, এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং আমরা যারা পুরুষ নারী যাদের জন্য যে নেসিহত ছিল, আপনার জান্নাত যাওয়া যাদের জন্য খুবই সহজ, তারা এই দুনিয়ার ইগোটা শুধু একটু আপনারা হারাবেন, এই দুনিয়ার ইগোটা শুধু আপনারা হারাবেন। এত দামি জিনিস আপনারা পাবেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। দেখেন ওখানেও সেই কুররাতু আয়ুন, ওখানে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফালা তা'লামু নাফসুন, কোনো ব্যক্তি জানে না, মা উখফিয়া লাহুম, তার জন্য কি রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, চক্ষু শীতলকারী, জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটা হলো তারা যা করত তার জাযা, তার প্রতিদান। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।